সালাম আলাইকুম, কি অবস্থা সবার? সো আমরা আবার এসে বললাম যে আমরা হচ্ছে আজকে পড়বো আমাদের স্ট্যাটিস্টিক্স এর মানে মেইন পার্ট গুলাতে আমরা আস্তে আস্তে ঢুকতেছি। সো লাস্ট ক্লাসগুলোতে তোমরা দেখছো যে আমরা কি পড়ছি, যে ডেটা কিভাবে সামারাইজ করতে হয়, ডেটা কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, তারপর ডেটার বিভিন্ন টাইপ এবং স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন ভাষা আমরা জানছি। সো এই ভাষাগুলো জানার কারণ হচ্ছে যে সামনে তোমাদের এই ভাষাগুলো অনেকবার আসবে। সো এগুলা বুঝলে তুমি হচ্ছে এগুলো জিনিসগুলো ক্যাচ করতে পারবে ইজিলি। আচ্ছা। তো আমরা লাস্টের পার্টে লাস্ট ক্লাসে যদি মনে করো যে একটা পার্ট পড়ছিলাম যে ডেটা কিভাবে প্রেজেন্ট করতে হয়। তো ডেটা প্রেজেন্টের ২ টা ওয়ে ছিল। একটা হচ্ছে কি টেবুলার প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা। টেবুলারটা কি? টেবিলে একটা কি একটা রো থাকে, কলাম থাকে। সো ওইভাবে কি টেবিল করে যেই ডেটাগুলো তুমি শো করো টেবিলার আকারে, ওইটা হচ্ছে টেবুলার প্রেজেন্টেশন। আর গ্রাফিক্যাল কি? গ্রাফের থ্রুতে যেগুলো, যেমন হিস্টোগ্রাম বলো, পাই চার্ট, তারপর হচ্ছে কমিউনিটি ফ্রিকোয়েন্সি, এইসব জিনিসগুলা। আস্তে, আস্তে দেখবা এগুলা সব আমি এক্সপ্লেইন করব। আচ্ছা। তো এখন ১ম ডেটার প্রেজেন্টেশনের ১ম একটা যদি আমি নিই, পার্ট আনি, ওটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। খুবই বেসিক সিম্পল একটা পার্ট। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি আগে একটু জানি। ১ম এই বইলা দিছি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইস আ টেবল। ইটস আ টেবল অর চার্ট। সো এটা দেখে তুমি কি বুঝলা? এটা একটা টেবুলার ডেটা রিপ্রেজেন্টেশন এর সেক্টর। আচ্ছা। দ্যাট শোস হাউ অফেন ইচ ভ্যালু অ্যাপিয়ারস ইন এ ডেটা সেট। মানে একটা ডেটা সেটে একটা পার্টিকুলার ভ্যালু কতবার হইতেছে, কতবার আসতেছে, এটাই হচ্ছে বুঝায় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে। সামনে একটা এক্সাম্পল দেব, দেখলে আরো ক্লিয়ার হবে। ইট অর্গানাইজেস র ডেটা ইনটু ক্যাটেগরিজ। আচ্ছা, র ডেটা আর ক্যাটেগরিজ। একটু আগে তোমরা ওই যে বলছিলাম ডেটার টাইপ কি? কয় ধরনের ডেটা টাইপ আছে? র ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা। র ডেটা কি ছিল? যে র‍্যান্ডমলি তুমি যদি একটা ধরো লিস্টে আ কিছু র‍্যান্ডমলি ডেটা যদি পড়ে থাকে, সো এটাকে আমরা র ডেটা বলতে পারি। আর ক্যাটেগরিজ কি? ক্যাটেগরিজ কি? একটা গ্রুপে ভাগ করে নেওয়া। যে ধরো একটা তুমি ধরো একটা সার্টেন ক্যাটেগরিতে ভাগ করে নিলা এবং ওই অনুযায়ী তুমি কতগুলা ফ্রিকোয়েন্সি হইছে বা কতবার ওই জিনিসটা অ্যাপিয়ার হইছে, ওই মানটা লিখলা। ঠিক আছে? এক্সাম্পল দেখলে অনেক ক্লিয়ার হবে এই জিনিসগুলো। আচ্ছা। মেক লার্জ ডাটা সেট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট। লার্জ ডাটা সেট ইজিয়ার কেন? তোমার হচ্ছে ধরো এখানে হচ্ছে তোমার অনেকগুলা প্রায় ২০০ থেকে ৩০০ ডেটা আছে, স্টুডেন্টের ডেটা আছে। সো তখন কি হইতো যে তোমার কি এই টেবিলে সাজাইতে কি ২০০-৩০০ টা রো নেওয়া লাগতো। অথবা দেখো ধরো যদি কলাম বেশি থাকতো, অনেকগুলা কলাম নেওয়া লাগতো। অনেক ধরনের ডেটা আ শো করার রো লাগতো। তো যেটা কি দেখতে খুবই মানে প্যারাদায়ক। ধরো তোমার এই বোর্ডটাই ধরো, ঠিক আছে? এই বোর্ডে কি আমি কি ২০০ টা ডেটা আমি একসাথে করতে পারবো? হতে পারবো, অনেক চাপাচাপি হবে, অনেক অগোছালো হবে, অনেক সুন্দর হবে না জিনিসগুলো। সো এটার প্রপার ওয়েটার জন্যই কি ইজি ওয়েটাই হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা। আর শোস প্যাটার্নস, ট্রেন্ডস অ্যান্ড ডেটা ডিস্ট্রিবিউশন। এগুলো হচ্ছে প্রত্যেকটা রিপ্রেজেন্টেশনেরই আম মানে কি বলে এই মূল লক্ষ্যই হচ্ছে কি প্যাটার্ন বুঝা, ট্রেন্ড বুঝা আর ডিস্ট্রিবিউশনটা বুঝা। এগুলা দিয়ে হচ্ছে আমরা ডিসিশন গুলা নেই। আচ্ছা, তো এটা যদি একটা আমি প্রপার এক্সাম্পল আমি তোমাকে দেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের। ধরো ১ম এ হচ্ছে র ডেটা জিনিসটা বুঝাই। র ডেটা কি? র ডেটা ছিল কি? ধরো একটা পরীক্ষা, সিটি পরীক্ষা দিলা তুমি। সিটি পরীক্ষায় তোমার ধরো ১০ জন ফ্রেন্ড। ১০ জন ফ্রেন্ড কিছু মার্ক পাইছে। ঠিক আছে? ১০ জন ফ্রেন্ডের মার্ক আমি ১ম এ লিখলাম। আচ্ছা, সুন্দরভাবে লিখি। ১০ জন ফ্রেন্ডের মার্ক এখানে আমি লিখলাম। ধরো একজন পাইছে ৬, আরেকজন পাইছে ৫, একজন পাইছে ৪, একজন পাইছে ৩, আবার একজন মাঝখানে ১০ পাইছে। তারপর হচ্ছে একজন ৯ পাইছে, ৬ পাইছে, আবার ৪ পাইছে। আবার এক ও পাইছে একজন। ও প্রিপারেশন নেয়নি। আরেকজন ঘুরতে গেছিল। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, লাস্টের জন ধরো ১০ দিয়ে দিলাম। ঠিক আছে? ওকে। আচ্ছা, এটা কি? একটা ডেটা। এই ডেটা থেকে কিন্তু তুমি মানে তেমন কিছু জানতে পারতেছো না। আমি যেই মাত্র বলতেছি যে মার্কস এটা, ওই জাস্ট অতটুকুই ডেটা। কে কত পাইছে, কি পাইছে তুমি এগুলা কিছু জানতেছো না। তো যদি আমি এটা ধরো করব। ঠিক আছে? একটু সিলেক্ট করে নিই দাঁড়াও। ওকে। এটা আমার ডেটা। ওকে, ডান। সো যদি আমি নরমালি এই ডেটাটাকে টেবুলার ফর্মে করি, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পরে আসতেছে, নরমালি যদি টেবিল বানাই আমি যদি আ শো করি তোমাকে। ঠিক আছে? এখানে কয়টা ডেটা? ১০ টা ডেটা ছিল। ঠিক আছে? ১০ টা যদি হয় আমার টেবিল লাগবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। আচ্ছা, এখানে ৮ টা হাইয়েস্ট নেওয়া যায়। আমি হচ্ছে ৮ টাই নেই, ২ টা এড করব। ৮ টা হাইয়েস্ট নাকি আরো বেশি নেওয়া যায়? আচ্ছা, ৮ টাই হাইয়েস্ট। কনফার্ম। ওকে। সো আমি ৮ টা ডেটা নিলাম। ধরো তোমার কিছু এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, এস, টি। ৮ জন। আর, এস, টি, ইউ আর ভি। ১০ জন। তো এই ১০ জন
10 জনে একটা করে মার্ক দিলা। ধরো x এর 6, y এর 5, 4, 3, 10, 9, 6, 4, 1 and 10 লাস্টে 10 ঠিক আছে? তো এখন কি ১০ জন স্টুডেন্ট তুমি ১০ টা ডেটা শো করে ফেলতে পারছো। সমস্যাটা কি এখানে? সমস্যাটা হচ্ছে তোমাকে যদি ১০ জন স্টুডেন্ট না থাকে, ধরো আমি তো এখানে মাত্র জাস্ট ১০ জন তোমার ফ্রেন্ড। আমি যদি বললাম তোমার পুরা ক্লাসের ডেটা আমাকে শো করো। ক্লাসের স্টুডেন্টের সিটি মার্ক শো করো। আবার ধরো তোমাকে বললাম যে এই পুরা কোর্সে যতগুলা স্টুডেন্ট আছে, এই প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কোর্সে যতগুলো স্টুডেন্ট আছে সবার ডেটা শো করো। তো ধরো এবার এনরোলমেন্ট কোর্সে ধরো অ্যাপ্রক্সিমেটলি ৩০০ থেকে ৪০০ জন স্টুডেন্ট ইয়া করছে। আমি যদি বলি এই টেবিলে শো করো তুমি আমাকে দেখাতে পারবা? হয়তোবা হবে ছোট, ছোট করে লিখবা বা কোনো সামহাউ লিখবা কিন্তু প্রপার ওয়ে না আসলে। সো প্রপারলি করতে গেলে বা জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট করতে গেলে আমরা তখন কি ইউজ করি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ আসতো। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? তখন একটা পার্ট আসে যে একটু সিলেক্ট করি, দাও। আচ্ছা এটা কি ছিল? র‍্যান্ডম জাস্ট নরমাল টেবিল। ঠিক আছে? নরমাল ওকে। সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে আমরা করতাম কি? যে আমরা জাস্ট একটা পার্টিকুলার নাম্বার গুলা চুজ করতাম। ধরো কি ছিল? আমি যদি আবার ৮ টা ডেটা নেই এখান থেকে আবার নিই একটা। সো ধরো আমার ১০ মার্ক পাইছে কতজন এটা আমি দেখব। ৯ মার্ক পাইছে কতজন এটা দেখব। ১০ নয় ৮ পাইছে কতজন এটা দেখব। ৭ পাইছে কতজন এটা দেখব। ৬, ৫, ৪, ৩, ২, ১ ঠিক আছে? সো এভাবে ১০ পাইছে আমরা যদি আমার ডেটা থেকে আমি বের করি। ১০ পাইছে কয়জন? ২ জন। আচ্ছা, তাহলে ১০ পাইছে ২ জন। এবার ৯ পাইছে কয়জন? ১ জন পাইছে না। ৮ পাইছে কয়জন? ৮ কেউ পাইছে? পায় নাই। ৮ পাইছে 0, 0 আচ্ছা ৭ পাইছে কয়জন? ৭ ও কি 0, 0 আচ্ছা ৬ পাইছে? ৬ হচ্ছে এই যে দেখো ১ আর ২ ৬ পাইছে ২ জন। তোমার সাথে ৬ পাইছে ২ জন। ওকে। তাহলে ২ একে ৩, ৩ দিয়ে ৫ আরো ৫ জনের ডেটা বাকি। ৫ পাইছে কয়জন দেখি? ৫ পাইছে মাত্র আমার ১ জন। ওকে। ৪ পাইছে কয়জন? ৪ পাইছে মাত্র আমার কি ১ জন। ৩ পাইছে কয়জন? ৩ পাইছেও কি আমার ১ জন না? ৩ ১ পাইছে। ২ পাইছে কেউ? না ২ পায় নাই। ২ 0 আর ইয়া হচ্ছে 1 ওকে। তাহলে টোটাল কয়জন হইছে? ৪ ২ জন। দেখি ৪ হচ্ছে ১ জন ২ জন। আচ্ছা ৪ এ একটা ডেটা মিস্টেক হইছে। ৪ এ ২ জন। ওকে ৪ হচ্ছে ২ জন। ওহ সরি। ৩ ৪ ঠিকই তো ছিল। ৪ হচ্ছে ২ জন। ওকে। ডান। তাহলে টোটাল যদি আমি কাউন্ট করি আচ্ছা এটা হচ্ছিল আমার কি মার্কস। এটা হচ্ছিল আমার মার্কস। আর এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমি এফডি দিয়ে লিখলাম। ঠিক আছে? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তাহলে তুমি যদি টোটাল ফ্রিকোয়েন্সি কাউন্ট করো দেখবা ২ একে ৩, ৩ দিয়ে ৫, ৬, ৬ দিয়ে ৮, ৯, ১০, ১০ জন হইছে। ঠিক আছে? তাইলে টোটালটা হইল। তাহলে এটা হচ্ছে কি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এভাবেই করে। নরমালি র ডেটা থেকে একটা ক্যাটেগরিতে তুমি ভাগ করছো ১০, ৯, ৮, ৭ এগুলো প্রত্যেকটা একটা ইচ ক্যাটেগরি। এই ক্যাটেগরি অনুযায়ী তুমি ওর ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করছো। এটাই হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা এখানে একটা কাহিনী আছে। এখানে কাহিনীটা কি? আগে একটু সিলেক্ট করে নেই। ওকে। আচ্ছা এটা একটু লিখে নিই। এটা কি ছিল? ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পুরাটা লিখলাম না। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আবার আছে ২ ধরনের। এখানে লিখি। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আছে ২ ধরনের। কি? একটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আরেকটা হচ্ছে আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আনগ্রুপড লিখে দিই এটা। আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর এটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি ছিল? যদি তুমি একটু লক্ষ্য করো যে আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিন্তু এইটা। ওর কি কোনো গ্রুপ করছি আমি? ওকে কোনো ক্যাটেগরিতে ফালাইছি? এই যে এই টেবিলটা। ও কিন্তু কোনো মানে নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে ফালাই নাই। এগুলা each and every number is a category but they are not a group. সো এখন গ্রুপ আমি কখন করি?
নরমালি তুমি বলতে পারো যে ভাইয়া আনগ্রুপ করলেই তো হয়, নরমাল করলেই হয়। কিন্তু আনগ্রুপেও কি প্রবলেম আছে? কি প্রবলেম? এখন তো পরীক্ষা সিটি মার্কেট। আমি যদি বলতাম তোমার পুরা সেমিস্টারের রেজাল্ট বলো। রেজাল্টে কি তুমি 100 এ আউট অফ কত পাইছো? মানে ১০০ তে কত পাইছো তুমি? তো তখন কি তুমি ১০০ র মধ্যে ইয়াটা হইতে হইতো। তখন টেবিলটা কি ১০ টার মধ্যে হইতো? টেবিলটা কি ১০০ টা রো দিতে হইতো না? ১০০ টা রো দিতে হইতো না? আচ্ছা। তো এখন ১০০ টা রো কি এই টেবিলে ১০০ টা রো দেওয়া, কলাম করা খুবই ঝামেলার বিষয়। আরেকটা প্যারা আবার। তাহলে এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ এই প্যারাটা সমাধানের জন্য কি করব আমরা? আরেকটা গ্রুপ করব না। এই মানে এই নাম্বার গুলোকে একটা গ্রুপে ভাগ করে নিব। গ্রুপটা কিভাবে করব? ধরো আমি ১ থেকে ১০০ যে, তো ধরো আমি ১ থেকে ১০ পর্যন্ত একটা টেবিল নেই। কনফার্ম। ওকে, একটা টেবিল নিয়ে আমি ধরো ১ থেকে ১০, ১১ থেকে ২০, ২১ থেকে ৩০, ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০, ৯১ থেকে ১০০। ওকে। তো ধরো গ্রুপ করাতে মানে টেবিলের সংখ্যাটা কমে গেল। টেবিলের সংখ্যা কমে গেল। তারপরে হচ্ছে আমার কতগুলা রো লাগতেছিল। ১০০ টা রো দেওয়া লাগতো আমার। কি অনেক সমস্যা হইতো না? তো আমার কি টেবিলের সংখ্যা রো কমে গেল। তারপর হচ্ছে আমি অল্প লেখাতে আমি জিনিসগুলা কমপ্লিট করে ফেলতে পারলাম। এবং এটা কি মেইনলি কি প্রেজেন্টেশন আমি ভালোভাবে করতে পারলাম। আমি সহজেই বইলা ফেলতে পারবো। আমার এতজন ১ থেকে ১০ পাইছে, এতজনের ১০ থেকে ২০ পাইছে। এই মানে জিনিসগুলো অনেক ইজিলি তুমি শো করতে পারবা। কাইন্ড অফ এ কয়জন পাইছে? হ্যাঁ, কাইন্ড অফ এ কয়জন পাইছে, এ মাইনাস কয়জন পাইছে, মানে গ্রেড গুলা যদি ক্যালকুলেট করতে চাও। আচ্ছা, তো ধরো আমি randomly কিছু নাম্বার নিলাম। ধরো এইজন ১ থেকে ১০ পেয়েছে ১০ জন। এখানে হচ্ছে ১৫ জন, এখানে ১২ জন, ১৪ জন, ২০ জন, ২৫ জন। তো আমি জাস্ট randomly নিতেছি, সমস্যা নেই। ৩০, ৩২, ৩৩, ৪০, ধরো ৪০ জন পাইছে ৯১ থেকে ১০০। অনেক মানুষ। বাপরে! ভালো রেজাল্ট করছে হইছে বুঝতে। হুম। তো এখন এই তো। তো এটা হচ্ছে কি গ্রুপ কেন করলাম এবং আনগ্রুপ কেন করলাম? বুঝতে পারছো তো এবার গ্রুপ আনগ্রুপ এর কাহিনী? আচ্ছা। এখানেও হালকা ছোট একটা বিষয় আছে। হালকা ছোট বিষয়টা কি? গ্রুপ আচ্ছা, এটা একটু লিখে নেই। এটা কি? আ আচ্ছা, এই ২ টার পাশাপাশি লিখি। ২ টা কি ছিল? আ কালার চেঞ্জ করি। এটা হচ্ছে কি? গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আর এটা ছিল কি? আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ওকে। তো আরেকটা পার্ট আমি যদি দেখাই, দেখো একটা এক্সাম্পল আছে আমার কাছে। এখানে ছিল যে তোমার অনেক সময় হয় কি যে মানে রেঞ্জ তোমার কাউন্ট করতে হয় তোমার। ঠিক আছে? হ্যাঁ? তোমার রেঞ্জ কাউন্ট করতে হয়। রেঞ্জ কাউন্ট করতে হলে অনেক সময় দেখা যায় কি তোমার রেঞ্জ দেওয়া থাকে না। মানে তুমি ধরো randomly রড এটা তোমাকে দিয়ে দিছে। আমি তো এখানে ১ থেকে ১০ নিলাম। কিন্তু এটা তো মানে সবসময় এটা হবে না। ঠিক আছে? তোমার হয়তোবা রেঞ্জ কাউন্ট করতে হবে। তো রেঞ্জ কাউন্ট করার ওয়ে হচ্ছে তোমার সবচেয়ে যে হাইয়েস্ট ভ্যালু আ লিখে নিই। কাউন্ট রেঞ্জ। ঠিক আছে? কাউন্ট রেঞ্জ। কাউন্ট রেঞ্জ হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু মাইনাস হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালু। হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো এই রেঞ্জ থেকে কি করতেছি? রেঞ্জ কেন বের করতেছি? রেঞ্জ বের করার কারণ হচ্ছে আমরা ক্লাস ইন্টারভাল কতটুকু হইতে হবে ওইটাও আমার বের করতে হবে। ক্লাস ইন্টারভাল আমার কতটুকু হবে ওইটা আমার বের করতে হবে। তাহলে এটা হচ্ছে কাউন্ট রেঞ্জ, আরেকটা কি ক্লাস ইন্টারভালের সূত্র। ক্লাস ইন্টারভাল ইজ ইকুয়ালস টু কি রেঞ্জ ডিভাইডেড বাই এই যে রেঞ্জটা যে পাইছো এখানে কাউন্ট রেঞ্জটা যে পাইছো রেঞ্জ ডিভাইডেড বাই কি নাম্বার অফ ক্লাসেস, মানে তুমি কয়টা ক্লাস বা কয়টা গ্রুপে তুমি ভাগ করতে চাও এটা তোমার নিজের ইচ্ছা অনুযায়ী। ধরো তুমি ৫ টা ক্লাসে ভাগ করতে চাও, তোমার হচ্ছে জায়গা কম, তুমি হচ্ছে ৫ টা কলাম রো বানাইতে চাও আরকি। ৫ টা ক্লাসে ভাগ করে দিতে পারো। সো তোমার ইচ্ছা অনুযায়ী ক্লাস তুমি নিবা। এটা তোমার উপর। অথবা কোয়েশ্চেন পরীক্ষায় বলে যেতে পারে যে তুমি ১০ টা ক্লাস নিয়ে বানাও, ১১ টা ক্লাস নিয়ে বানাও, ইচ্ছা। সো নাম্বার অফ ক্লাসেস সূত্রটা হচ্ছে এটা। রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাসেস।
ওকে? আচ্ছা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর কিছু আছে? না। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর কিছু না। আচ্ছা, আরেকটা পার্ট আছে, একটা ছোট পার্ট। ছোট পার্ট হচ্ছে এই যে একটু আগে আমি যদি আগের ইয়ারটাতে যাই, আচ্ছা। এখানে দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সি পার্টে ১০ থেকে শেষ হইলো। এটা কি জিনিসটা কেমন? ধরো x এর মান 1 থেকে বড়, এই যে বড় বা সমান, আর এটা কি ১০ থেকে ছোট। এখানে একটা পার্ট দেখো, এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ১০ টা কিন্তু ইনক্লুডেড না। ১০ টা কিন্তু এক্সক্লুডেড ভ্যালু। এটা কিন্তু ইনক্লুডেড না। তুমি যদি এটা এভাবে লিখো, এই জিনিসটা এরকম হবে ১ আর ১০। 10 ইস অ্যান এক্সক্লুডেড ভ্যালু। এক্সক্লুডেড ভ্যালু মানে কি? যে ১০ টাকে আমরা মানে কাউন্ট করি না। ধরো ১ থেকে ১০ এ ধরো কেউ যদি ১০ পাইছে, ১০ পাইছে, ও কি এই ইন্টারভ্যালে ঢুকবে না এই ইন্টারভ্যালে ঢুকবে? বলো তো? ও কিন্তু সেকেন্ড ইন্টারভ্যালে ঢুকবে। কেন ঢুকবে? কারণ এখানে কিন্তু ১০ ইনক্লুডেড। আমি বলছি যে এই ১ম ঘরে কারা ঢুকতে পারবে? যারা ১ থেকে ১০ এর ছোট। মানে কি ১ থেকে ৯ এর মধ্যে যারা আছে তারা ঢুকবে। বুঝতে পারছো? তাহলে এটা একটু ইম্পোর্টেন্ট পার্ট। তুমি যখন কাউন্ট করবা তখন ওটা দেখে নিতে হবে। ঠিক আছে? সামনে এক্সাম্পল করাবো না আমি পরে, ওটা দেখতে পারো। সো এটুকুই। সো আরেকটা ছোট পার্ট হচ্ছে এই যে ১০ তো আমি সেকেন্ড পার্ট নিলাম। ঠিক আছে? ভালো কথা। এখন আরেকটা ছোট পার্ট আছে। ছোট পার্টটা কি? একটু যদি আমি একটু এক্সপ্লেইন করি। ধরো ওয়েট। ওকে, ওকে। এখানেই লিখি, সমস্যা নেই। গ্রুপড তুমি বলতে পারো যে ভাইয়া আ গ্রুপটা কি এই যে আনগ্রুপ যখন করছি তখন এই ডেটাগুলা কি ডিসক্রিট না কন্টিনিউয়াস? কোয়েশ্চেন আসতে পারে। এটা কি ডিসক্রিট? ডিসক্রিট কেন? একটা ইন্ডিভিজুয়াল মানে একটা ডিস্টিংক্ট ডেটা নিয়ে আমরা ওই ডেটার ভ্যালু পাচ্ছি। ওই ভ্যালু অনুযায়ী আমরা কাজ করতেছি। তাহলে কি ডিসক্রিট আমরা কি পড়ছিলাম? যে যেটা তুমি কাউন্ট করতে পারবা, ওইসব জিনিসগুলো হচ্ছে মানে হাতে গুনতে পারবা আরকি, ওগুলো হচ্ছে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস কি ছিল? যেটা মেজারেবল। এখন কোয়েশ্চেন হইতে পারে এখানে, ধরো একটা উদাহরণ আমি দেই। তোমার হাইট, ধরো হাইট হচ্ছে ৫ ফুট 5.9, ঠিক আছে? ধরো নাম 5.9 কাপ হাইট। আবার 4.9 ও হইতে পারে, 5.23, 5.3, এরকম ডেটাও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওদিকে লিখলাম একটু, সরি। তো ধরো এইখানে লিখি 5.9, 5.2, 5.3, 5.4, 5.5। সো এরকম বিভিন্ন হইতে পারে। এখন তুমি তো ইয়াতে পইড়া আসছিলা, ডিসক্রিট কন্টিনিউয়াস পইড়া আসছিলা। ভাইয়া ডিসক্রিট তো ইয়া হয় না, ভগ্নাংশ হয় না, ডেসিমাল মান থাকে না ডিসক্রিটে। তো এখন আমারে তো মারবা পড়ে যে ভাইয়া আপনি ভুল পড়াইছেন। না, আসলে কি এই যে আনগ্রুপড জিনিসটা, এটা এটা কি হতে পারে? ডিসক্রিটও হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে ভ্যালুগুলা। ঠিক আছে? আনগ্রুপের ইয়াগুলা ডিসক্রিট হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে। সেম ভাবে গ্রুপের ক্ষেত্রেও ডিসক্রিটও হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে। ঠিক আছে? সো এই যে দেখো তো এটা এই যে ডিস্ট্রিবিউশন আমি তোমার দেখাইলাম, এই ডিস্ট্রিবিউশনটা গ্রুপের যে ডিস্ট্রিবিউশন এটা কি কন্টিনিউয়াস না ডিসক্রিট? এটা কিন্তু ডিসক্রিট। কন্টিনিউয়াস না কেন দেখো। তোমার 10.1 কেউ পাইছে, 10.2 পাইছে, 10.3। সো এগুলা কিন্তু এখানে কিন্তু কোথাও উল্লেখ নেই। মানে ১০ থেকে ১১ র মাঝখানের ডেটাগুলো না দেওয়া নেই। সো এই ডেটাগুলো আমি কিভাবে ইয়া করব? তো অনেক সময় করে কি গ্রুপটাকে চেঞ্জ করে ফেলে। গ্রুপটা চেঞ্জ করে এরকম বানায় ফেলে। ঠিক আছে? যে ০.৫ এটা থেকে কমায় দেয়, ০.৫ লোয়ার ভ্যালু থেকে ০.৫ কমায় দেয়, আপার ভ্যালুতে ০.৫ যোগ করে দেয়। যেমন ধরো এটাকে এরকম বানায় ফেলে ০.৫ থেকে ১০.৫, না ১০.৫ থেকে 20.5, 21.5 থেকে 30.5, 30.5 থেকে 40. সো এইভাবে কি করে জিনিসটাকে কন্টিনিউয়াস বানায় ফেলে। তাইলে একটা আল্টিমেটলি যদি কথায় আসি, মানে মেইন কথা যে আমার গ্রুপ হোক আর আনগ্রুপ টুপ ২ টাই কি ডিসক্রিট ভ্যালু হইতে পারে, কন্টিনিউয়াস ভ্যালু হইতে পারে। ঠিক আছে? সো এই মূলত হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এগুলো সবকিছু। আর কিছু নাই। সো সামনে আমরা পড়বো হচ্ছে বার ডায়াগ্রাম। সো পরের ক্লাসে আমরা বার ডায়াগ্রাম দেখব। দ্যাটস ইট। থ্যাংক ইউ।